আমার ভাইরা বন্ধুরা, 2 নম্বর গুণ হলো খুলুকে কারীম। না না, আমার বদলা নেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু এরপরও আমি নিব না। আমার ক্ষমতা ছিল বদলা নেওয়ার, এরপরও আমি বদলা নিব না। আমি তোরে মাফ করে দিলাম। এই আখলাকটার নাম হলো খুলুকে কারীম। এর নাম হলো খুলুকে কারীম। এর চেয়ে ভালো গুণ, এর চেয়ে ভালো চরিত্রের নাম হলো খুলুকে আযীম। এটা কেমন চরিত্র? কই শুধু মাফ করে দেয় তা না, বরং তার উপকার করার জন্য চেষ্টা করে। ক্ষতি করলো যে তার বদলা তো নিলই না, বদলা নিল না শুধু তা না, বরং তার মাফ করলো। মাফ করে শুধু তা না, তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করলো, তার মঙ্গলের জন্য, শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করলো। এই গুণ, এই আখলাকের নাম হলো খুলুকে আযীম। এই আখলাকটা আল্লাহ পাক আমার আপনার নবীকে আল্লাহ দান করেছে। এজন্যই বেদিন বেঈমান যতই নবীকে আঘাত করেছে, এরপরও কিন্তু আমার নবী বদলা নেন নাই, বদলা নেন নাই। তায়েফের জমিনে নবীজি রক্তাক্ত হয়েছেন, এরপরও নবী বদলার কথা বলেন নাই। জিব্রাইল এসেছেন, ফেরেশতারা এসেছেন, এরপরও নবী বদলা নেন নাই। এটা আল্লাহর নবীর আখলাক নয়। নবী কয় আল্লাহুম্মা হদি কওমি فإنهم لا يعلمون। আল্লাহ আমার কম বুঝে না, এজন্য আমাকে মারছে। তুমি যদি শেষ করে দাও তাহলে কারা আমাকে নবী মানবে? ও মালিক বুঝে না, বুঝে না। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। ভাইরা আমার, খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে লিখেন, দ্বীনের নবী, মায়ার নবী একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়া ইহুদি একটা এলাকা দিয়া নবী যাইতেছেন। ওই এলাকাতে যাওয়া মাত্রই একজন মুসলমান, ইহুদি পল্লীর ভিতরে একজন মুসলমান দৌড়ায়া নবীর সাথে দেখা করলো, আর নবীকে ডাক দিয়ে বলতে লাগলো, নবী গো, এই পল্লীতে আমি একমাত্র একজন মুসলমান, অভাব যায় না, দুর্ভিক্ষ যায় না। আমি সবাইকে বললাম তোমরা আল্লাহকে মানো, এক আল্লাহর গোলামি করো, সত্য ধর্ম গ্রহণ করো। কারণ বিপদ আল্লাহ দেয়, বিপদ উদ্ধার করে কে? অভাবের ভিতরে ফালায় কে? অভাব থেকে উঠায় কে? নাকি দয়াল বাবা, খাজা বাবা, জটাশা? কোন বাবাই বিপদ থেকে উদ্ধার করে না। বিপদ যিনি দেয় তিনি বিপদ থেকে উদ্ধার করে, ঠিক কিনা জোরে কর। মুসলমান ডাক দেয়া কই, মায়ের নবী গো, আমি আপনার কাছে বড় বিপদে পড়ে এসেছি গো নবী। এই পল্লীর সবগুলি মানুষ হলো ইহুদি, অভাব তাদের যায় না। আমি বললাম তোমরা এক আল্লাহর উপরে বিশ্বাস করো, তাহলে অভাব আল্লাহ দূর করে দিবে। শুধু আমার নয়, গোটা বিশ্ব মুসলমানের। আমাদের কারো দিলে শান্তি নেই। খাইতে বসলেও জেহেন চলে যায়, আমি এখন খাচ্ছি আল্লাহর নিয়ামত। ফিলিস্তিনের মুসলমান যারা খানা তো দূরের কথা, পানিও পাচ্ছে না। ওই হায়নার দল পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে, কারেন্ট বন্ধ করে দিয়েছে, খাবার বন্ধ করে দিয়েছে। কেউ খানা নিয়ে যাবে সে সুযোগও দিচ্ছে না, কাউকে যেতেও দিচ্ছে না। কত নিষ্ঠুর হলে এমনটা হতে পারে? মানুষ তো এমন হওয়ার কথা না। এই ধরনের স্বভাব তো জানোয়ারের স্বভাব। মানুষের মধ্যে তো মানবতা থাকা চাই। মানুষ তো সেই, মানব তো সেই যার মধ্যে মানবতা আছে।
মানুষকে মানব কেন বলে? কারণ তার মধ্যে মানবতা আছে। তো যার মধ্যে মানবতা নাই তাদেরকে মানব বলা যাবে? হ্যাঁ, কি অপরাধ? ফিলিস্তিনের শিশুগুলির কি অপরাধ ছিল? কে বন্ধু কে দুশ্মন শিশুরা তো যা বুঝেই না, জানেই না। অপরাধ তাদের কি? কেন তাদেরকে মারা হচ্ছে? মুসলিম শিশুগুলি জানে না। কেন তাদেরকে হত্যা করা হচ্ছে? কেন তাদের বাড়িঘর সব গুড়িয়ে দেওয়া হচ্ছে? কেন তাকে এতিম করা হলো? তার বাবাকে হত্যা করা হলো, মাকে হত্যা করা হলো। আজকেও ফেসবুকে দেখলাম মার লাশটার পাশে বাচ্চাটা বসে লাশের কাঠি ধরে রাখছেন, মাকে শেষ বিদায় জানাচ্ছে একটা শিশু বাচ্চা। আর যেন সে খাটিয়া ধরে প্রতিজ্ঞা নিচ্ছে, মা মা তোমাকে বিদায় জানাচ্ছি, কিন্তু তোমার হত্যার বদলা আমি নেব। আমার আপনার নবী রহমতের নবী, শুধু মুসলমানের জন্য রহমত আল্লাহ বলেন নাই, নবীও কথা বলেন নাই যে আমি শুধু ইমানদারের জন্য রহমত। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য নবী রহমত ছিলেন। বেদিন বেঈমানের সাথেও নবীজির রহমতের আচরণ ছিল, রহম ছিল। আল্লাহ নবীর হাতে, নবীর সাহাবায়ে কেরামের হাতে, নবীর আদর্শে অমুসলিম শিশুকে হত্যা করা কখনো ছিল না, আর করেন নাই, এর কোন নজিরও নাই। জিহাদের ময়দানেও কোন শিশু হত্যা নবী করেন নাই, নবীর সাহাবীরা করেন নাই। কোন নারীর গায়ে আক্রমণ হয় নাই। নিরপরাধ মানুষকে আল্লাহর নবী, নবীর সাহাবীরা কখনো আক্রমণ করেন নাই। কিন্তু ফিলিস্তিনের মানুষের কি অপরাধ? প্যারে হাজিরিন, ভারাক্রান্ত হৃদয়ে কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবার আমি পরিপূর্ণ সুস্থ না, কিছু কথা বলতে যাইয়েই গরম হয়ে যায়, আর গরম হইতে যে আমার গলার অবস্থা শেষ। এজন্য একটু মনোযোগ দিয়ে কিছু কথা আপনারা শুনবেন, আর আমাকে একটু সহযোগিতা করবেন। কারা কারা রাজি আছেন একটু হাত উঠান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু, কসম করে আমি আল্লাহ বলি, আমি তোমাকে খুলুকে আযীমের অধিকারী করেছি, উত্তম চরিত্রের অধিকারী করে বানাইছি। পৃথিবীর ভিতরে আমার আপনার নবীর চেয়ে উত্তম চরিত্র কারো ছিল না। সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন, আখলাকের অধিকারী ছিলেন আমার আপনার। কোন নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক কসম খায় দেন নাই, কিন্তু আমার আপনার নবীর উত্তম আখলাকের সার্টিফিকেট আল্লাহ পাক কসম খায় দিবেন। আল্লাহু আকবার। দ্বীনের নবী, মায়ের নবী, উত্তম চরিত্র, খুলুকে আযীম হলো সুপারলেটিভ ডিগ্রি। উত্তম চরিত্রের তিনটা স্তর। একটা স্তর হলো খুলুকে হাসান, আরেকটা হলো খুলুকে কারীম, আরেকটা হলো খুলুকে আযীম। হাসান এটাও ভালো, কারীম এর চেয়ে আরো ভালো, কারীমের চেয়ে আরো ভালো হলো খুলুকে আযীম। হাসান কাকে বলে? আমাকে তুমি গালি দিয়েছো, আমিও বদলা নিব। যদ্দুর গালি তুমি দিছো, যদ্দুর মারি তুমি মারছো, এর দূরে আমি মারবো, এর বেশি মারবো না, এক জাররাও বেশি নিব না। এটাও ভালো, এটাও ভালো, এটা খারাপ না, বেশি করা যাবে না। হামাস যদ্দুরি করছে, ইসরাইল এর যা বদলা নিতেছে সমান না বেশি? আওয়াজ আসতে কেন জোরে করে? এক জাররাও যদি বেশি হয় এটাই জুলুম। সমানে সমানে বদলা যদি নিতে পারেন ইসলাম অনুমতি দেয়, যদি আপনার ক্ষমা করার গুণ না থাকে যে না আমি বদলা নিব, ইসলাম বলে ঠিক আছে তাহলে বদলা নিতে পারেন। যে পরিমাণ আপনারে মারছে, যে পরিমাণ আপনাকে গালি দিছে, ওই পরিমাণে এক জাররা বেশি হবে, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে।
এই বদলাটা কি তাহলে খুব সহজ নাকি খুব কঠিন বিষয়? এরকম একদম একরিক এক সমান সমান বদলা নেওয়া এটা কি সম্ভব? বদলাটা সবসময় বেশি হয়। আর ইসরায়েলিরা বদলাটা এমন ভাবে নিতেছে, পৃথিবীতে এমন বদলার কোন নজির নাই, এমন নজির নাই। আমার ভাইরা বন্ধুরা, 2 নম্বর গুণ হলো খুলুকে কারীম। না না, আমার বদলা নেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু এরপরও আমি নিব না। আমার ক্ষমতা ছিল বদলা নেওয়ার, এরপরও আমি বদলা নিব না। আমি তোরে মাফ করে দিলাম। এই আখলাকটার নাম হলো খুলুকে কারীম। এর নাম হলো খুলুকে কারীম। এর চেয়ে ভালো গুণ, এর চেয়ে ভালো চরিত্রের নাম হলো খুলুকে আযীম। কই এটা কেমন চরিত্র? কই শুধু মাফ করে দেয় তা না, বরং তার উপকার করার জন্য চেষ্টা করে। ক্ষতি করলো যে তার বদলা তো নিলই না, বদলা নিল না শুধু তা না, বরং তার মাফ করলো। মাফ করে শুধু তা না, তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করলো, তার মঙ্গলের জন্য, শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করলো। এই গুণ, এই আখলাকের নাম হলো খুলুকে আযীম। এই আখলাকটা আল্লাহ পাক আমার আপনার নবীকে আল্লাহ দান করেছে। এজন্যই বেদিন বেঈমান যতই নবীকে আঘাত করেছে, এরপরও কিন্তু আমার নবী বদলা নেন নাই, বদলা নেন নাই। তায়েফের জমিনে নবীজি রক্তাক্ত হয়েছেন, এরপরও নবী বদলার কথা বলেন নাই। জিব্রাইল এসেছেন, ফেরেশতারা এসেছেন, এরপরও নবী বদলা নেন নাই। এটা আল্লাহর নবীর আখলাক নয়। নবী কয় আল্লাহুম্মা হদি কওমি فإنهم لا يعلمون। আল্লাহ আমার কম বুঝে না, এজন্য আমাকে মারছে। তুমি যদি শেষ করে দাও তাহলে কারা আমাকে নবী মানবে? ও মালিক বুঝে না, বুঝে না। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। ভাইরা আমার, খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে লিখেন, দ্বীনের নবী, মায়ার নবী একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়া ইহুদি একটা এলাকা দিয়া নবী যাইতেছেন। ওই এলাকাতে যাওয়া মাত্রই একজন মুসলমান, ইহুদি পল্লীর ভিতরে একজন মুসলমান দৌড়ায় নবীর সাথে দেখা করলো। আর নবীকে ডাক দিয়ে বলতে লাগলো, নবী গো, এই পল্লীতে আমি একমাত্র একজন মুসলমান, অভাব যায় না, দুর্ভিক্ষ যায় না। আমি সবাইকে বললাম তোমরা আল্লাহকে মানো, এক আল্লাহর গোলামি করো, সত্য ধর্ম গ্রহণ করো। কারণ বিপদ আল্লাহ দেয়, বিপদ উদ্ধার করে কে? অভাবের ভিতরে ফালায় কে? অভাব থেকে উঠায় কে? নাকি দয়াল বাবা, খাজা বাবা, জটাশা? কোন বাবাই বিপদ থেকে উদ্ধার করে না। বিপদ যিনি দেয় তিনি বিপদ থেকে উদ্ধার করে, ঠিক কিনা জোরে কর। মুসলমান ডাক দিয়া কই, মায়ের নবী গো, আমি আপনার কাছে বড় বিপদে পড়ে এসেছি গো নবী। এই পল্লীর সবগুলি মানুষ হলো ইহুদি, অভাব তাদের যায় না। আমি বললাম তোমরা এক আল্লাহর উপরে বিশ্বাস করো, তাহলে অভাব আল্লাহ দূর করে দিবে। নবী গো, ওরা আমার কথায় সবাই কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু অভাব তাদের যায় না, অভাব তো দূর হয় না। এখন তারা আমাকে সাফ সাফ জানায় দিছে, তোমার কথায় কালেমা পড়লাম, কিন্তু কই অভাব তো যায় না। যদি তুমি আমাদেরকে অভাব দূর করার কোনো পথ খুঁজে বের না করো, আমরা আবার সবাই ইহুদি ধর্মে ঢুকে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় একজন গরিব মানুষ, আমি ওদেরকে কেমন করে সাহায্য করব গো নবী? আমি তো চলতে পারি না। এবার বলুন আমি কি করব? দ্বীনের নবী, মায়ার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন। আলী হলেন বাইতুল মাল সম্পাদক। নবী বলতেছেন, আলী
বাইতুল মালে তাদেরকে দেওয়ার মতো কিছু আছে কিনা বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, একদম খালি, দেওয়ার মতো কিছুই বাইতুল মালে নাই। ওই অবস্থায় দ্বীনের নবী টেনশনে পড়ে গেলেন, কিভাবে ওই বসতির মানুষগুলাকে আল্লাহর নবী সাহায্য করবেন, ত্রাণ দিবেন। হঠাৎ করে একজন ইহুদি, ধনী একজন ইহুদি আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, মুহাম্মদ, এই মুহূর্তে আমি তোমাকে সাহায্য করতে পারি। আমার কাছে 40 মিসকাল স্বর্ণ মুদ্রা আছে, আমি তোমাকে 40 মিসকাল স্বর্ণ মুদ্রা দিয়ে দেব, বিনিময়ে আমাকে 3 মাস পর 40 মণ খেজুর দেওয়া লাগবে। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, আমি মেনে নিলাম, 3 মাস পরে আমার খেজুর পাকবে, তোমাকে 40 মণ খেজুরই দেব, এখন আমাকে তুমি এতটুকু দিয়ে সাহায্য করো। আল্লাহর নবী 3 মাসের টাইম নিয়া তার কাছ থেকে 40 মিসকাল স্বর্ণ মুদ্রা মায়ার নবী ইহুদি বসতির মানুষগুলার ভিতরে বন্টন করে দিলেন। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। 3 মাসে কয় দিন হয়? কতদিন? 1 দিন, 2 দিন, 3 দিন, 30 দিন, 40 দিন, 50 দিন, 60 দিন, 70, 80, 87 দিন পার হয়ে গেল, আর মাত্র বাকি আছে 3 দিন। বাকি আছে কয় দিন? মায়ার নবী, দয়ার নবীর ভালো করে মনে আছে, আল্লাহর নবীর ভালো করে মনে আছে, আর 3 দিন পরে ইহুদির এই খেজুর দেওয়া লাগবে। নবীজি ভালো করে সেটা জানেন। আল্লাহর নবী এই বসতি দিয়া যাইতেছেন, বাকি আছে 3 দিন। নবীর সাথে হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী ওই বসতিতে যাওয়া মাত্রই ওই রাস্তা দিয়া যান, আর ওই ইহুদি যে সাহায্য করেছিল দ্বীনের নবী, মায়ার নবী, রাস্তা আটকায়া দিছে। রাস্তা আটকায়া বলতেছে, মুহাম্মদ, আমার খেজুর দাও, এখনই আমার খেজুর দাও। আল্লাহর নবী বলেন, ভাই, খেজুর দেওয়ার টাইম আরো 3 দিন বাকি আছে। তুমি মনে করেছো আমি ভুলে গেছি? না না, আমি ভুলি নাই, ভুলি নাই, 3 দিন আরো বাকি আছে। ইহুদি কই, মুহাম্মদ, আমি 3 দিন বুঝি না, আমার খেজুর এখন লাগবে। আচরণটা ভালো না খারাপ? জোরে বলেন। হিটলার সব ইহুদিরে মাইরা কয়েকটা ইহুদিরে দুনিয়ায় রাখা গেছে, আর হিটলার কইছে, সব ইহুদি মারছি, কিন্তু কয়েকটা কেন রাখছি? পৃথিবীর মানুষ যেন টের পায় কেন আমি ইহুদি মারছিলাম। ঠিক না? পৃথিবীর মানুষ যেন বুঝে যে আমি ইহুদি কেন মারছি, এজন্য কয়েকটা বীজ রেখে গেছি, আর এই বীজ গুলাই এখন এই দুনিয়াটারে ফাসাদ আর সন্ত্রাস দিয়ে ভরাই ফেলছে। আমেরিকা জায়গা দেয় না, রাশিয়া জায়গা দেয় না, ব্রিটেন জায়গা দেয় না, জার্মানি জায়গা দেয় না, পৃথিবীর কেউ ইহুদিকে জায়গা দেয় না। জায়গা দিয়েছিল আমার ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা। কয়, থাক, তোদের যখন কোনো ঘর নাই, বাড়ি নাই, নে আমাদের এলাকাতে থাক, আমাদের জায়গার কোনো অভাব নাই, এখানে একটু থাক। বলুন, আপনাদের এলাকায় এই ধরনের মানুষে কি কয়? যার কোনো ঘর নাই, বাড়ি নাই, এর একটু থাকার জায়গা দেয়। ঢাকা এলাকা তো কত, অনেকে অনেক কথা কইবেন, বুঝি, কারণ বিভিন্ন এলাকার মানুষ। আমি আমাদের সিলেটে কি করবো? সিলেটে কয় এক অঞ্চলে কয় রিফিউজি, আর আমাদের হবিগঞ্জে কয় বৈতল। কি কয়? কি কয়? বৈতল। ইহুদিরা হলো বৈতল জাতি, রিফিউজি জাতি। এদের কোনো নির্দিষ্ট ঘর নাই, বাড়ি নাই। এদেরকে থাকার জায়গা দিছিল মুসলমান, ফিলিস্তিনের মুসলমান। 1917 সাল পর্যন্ত গোটা এলাকাটা একটাই চিত্র ছিল মানচিত্রে, নাম হলো ফিলিস্তিন। ইসরায়েল নামে কোন দেশ ছিল না। ইসরায়েল নামে 1917 আগে আপনি কোন মানচিত্রে কোন নামই পাবেন না। আর এতটুকু দয়া মায়া দেখানোটাই ফিলিস্তিনের মানুষের জন্য কাল হয়ে দাঁড়াইছে।
আজকে 17 বছর 18 বছর যুগ যুগ ধরে ফিলিস্তিনের মুসলমানের উপরে তাদের নির্যাতনের স্টিম রোলার, যে এর পরে আর নির্যাতন ওইতে পারে না এমন নির্যাতন তারা করতেছে। দিন রাত দেয়ালে পিঠ থেকে গেছে, দিন রাত মায়ের খাইতে খাইতে। এখন একজন মানুষ যখন যত নিরীহ হোক, যত মায়ের খাক, যত দুর্বল হোক, দেয়ালে যখন পিঠ লেগে যায় তখন সে একটু ঘুরে দাঁড়াইবার চেষ্টা করেই। আর এই ঘুরে দাঁড়ানোর চেষ্টাটা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ঘুরে দাঁড়াইছে। এই ঘুরে দাঁড়ানোর অর্থ কি? যে তুমি আমার ঘরে আগুন লাগাইছো, আমি কি পানিও দিতে পারবো না? তুমি আমারে মারবা, আমি কি ও শব্দ বলতে পারবো না, আহ কইতে পারবো না? বেঈমানগুলির ইচ্ছা হলো আমরা তোদেরকে মারবো, তোরা আহ কইতে পারবে না, এটাও অপরাধ। তোদের করে আগুন দিব, পানি আনতে পারবে না, এটাও অপরাধ। প্যারে হাজিরিন, এজন্য দুঃখে বুক ফেটে যায়। আরব বিশ্ব আজকে তাকায় তাকায় দেখতেছে, খালি বিবৃতি, নিন্দা জানাই, এই জানাই। তোমার নিন্দালয়ে তুমি বইয়ে থাকো, এদিকে সব মাইরে শেষ করে ফেলাইতেছে। হ্যাঁ, নিন্দালয়ে আছে, এদিকে শেষ। এখন এখানে মিটিংই করে, একজনের সাথে আরেকজনের কথাই কয়, এদিকে কাম শেষ। কি রে, এই বুঝি মুসলমান? তোমার পরিচয় শোনো, মায়ার নবীর ঘটনা শোনো, এরপরে বলবো না ঘুরে দাঁড়াইবার ঘটনাটাও বলবো। একটু মনোযোগ আছে সবার? ইনশাল্লাহ সবার আছে তো? ইনশাল্লাহ ভালো করে মনে রাখেন। আর ঘুমায় থাকার সুযোগ নাই, আমাদের কোন সুযোগ নাই। সব দুশ্মন কিন্তু এক হয়ে গেছে, ঘুমায় থাকার সুযোগ নাই। সজাগ হতে হবে, সজাগ। উলামায়ে কেরামের ডাক যে কোনো মুহূর্তে আসতে পারে। আর উলামায়ে কেরাম যখনই আপনাকে ডাক দিবে, মনে রাখবেন আপনার জন্যই, আপনার বিপদ। পুরা মুসলিম উম্মার বিপদ সংকেত যখন উলামায়ে কেরাম টের পায়, কারণ উলামারাই টের পাবে, আসমান জমিনের জ্ঞান আল্লাহ তাদেরকে দিয়েছে। উলামায়ে কেরামের ডাক যে কোনো মুহূর্তে আসবে। ইসরায়েলের ইহুদি হায়নার দল ওই বর্বর জাতি দাজ্জালের অপেক্ষায়, আর আমরা ইমাম মাহদির অপেক্ষায়। ওরা দাজ্জালের সৈনিক হতে প্রস্তুত, আমরা ইমাম মাহদির সৈনিক হতে প্রস্তুত, ঠিক কিনা? প্যারে হাজিরিন, আর কত আসবে গরমের মাঝে? এমনি তো শীতের দিন না, তো গরম ভাইদের অনেক কষ্ট হইতেছে। মাইক্রোফোনের কারণে আমারে দেখে না, আমিও দেখি না। একটু নিচে নামো, একটু মাইকওয়ালা ভাই একটু আসো তো। না একটু নিচে নাম। আপনারা শুনেন, আপনারা এদের উপরে চড়াও হয়েন না। ওনারা মিডিয়া না চাললে আমারে আপনারা চিনলেন না করতে। আর বেঈমানরা যেই হারে তাদের অপপ্রচার মিডিয়া চালাইতেছে, যেই হারে আজকে বাতিল মিডিয়ায় ঢুকছে, আমাদের হকের আওয়াজ যদি মিডিয়ায় না যায় তাহলে গোটা বাতিলে মিডিয়া ভরপুর হয়ে যাবে। মোবাইল খুললেই দেখবেন শুধু বাতিলের আওয়াজ। ইলেকট্রনিক মিডিয়ায়, সোশ্যাল মিডিয়া তো আমাদের হকের আওয়াজ থাকতে হবে, ঠিক কিনা? হকের আওয়াজ যদি না থাকে শুনবে কি করে? বুঝান কিন্তু ইহুদি বুঝ মানতে রাজি না রে যুবক। এমনকি আমার মায়ার নবীর কলারে ধরে ফেলছে, নাউজুবিল্লাহ। ব্যবহার খারাপ করে করে নবীর কলারে ধরে ফেলছে। আল্লাহর নবী তখন হাত জোর করে তারে বুঝাইতেছেন। নবী তখন ওমরকে কোনো আদেশ দেন না, ওমরের দিকেও নবী তখন তাকান না। কিন্তু ওমর তিনি শুধু দাঁতে কিরিমিরি খাইতেছেন আর রক্ত গরম হচ্ছে। চেহারাটা ওমরের লাল হয়ে গেছে, কারণ এত বড় কঠিন পরীক্ষা ওমরের জীবনে আসে না। আঘাত করতে পারেন না, কারণ দয়ার নবী মায়ার নবী নিজে যেখানে হাজির। ওমর যদি তলোয়ার চালাইতে হয় তাহলে আমার মায়ার নবীর অনুমতি লাগবে। আল্লাহর নবী যদি এখানে না থাকতেন
তাহলে ওমর নিজে নিজে সিদ্ধান্ত নিতেন, তলোয়ার ব্যবহার করতেন, কিন্তু তিনি তো পারতেছেন না, দাঁতে কিরিমিরি খান, তলোয়ার শুধু চিকচিক করে, এখনো হামলা করেন না। তাকে রইছেন দয়ার নবীর চেহারার দিকে, আমার নবী কোন রকম তিনি চোখের ইশারা দিয়া অনুমতি দেন কিনা, এতটুকু অপেক্ষায় ওমর শুধু তাকায় রইছেন, কিন্তু না, এরপর নবী কোনো ইশারা দেন না। হঠাৎ করে নবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে নবী তাকালেন, তাকায় দেখেন ওমর গোসায় ফুলে গেছেন, চেহারাটা লাল হয়ে গেছে, চোখ থেকে গোসায় পানি চলে আসছে। আমার মায়ার নবীর উপর হামলা, অথচ আমি ওমর কিছু করতে পারি না, কারণ আমার নবী অনুমতি দেন না। আশিকে রাসূল কখনো নবীর অপমান সইতে পারে না, ঠিক কি না? সাহাবায়ে কেরাম বলে আমি আমার 14 পুরুষের গালি সইতে পারি, কিন্তু আমার নবীর উপরে গালি দিলে সাহাবী সইতে পারে না। ঠিক তেমনি ভাবে আশিকে রাসূল বলেন না, আমি আমার গালি সইতে পারবো, কিন্তু আমার নবীকে গালি দিলে বাংলার আশিকে রাসূল সইতে পারে না। এজন্যই নবীর বিরুদ্ধে যখনই কটাক্ষ হয়, আমার নবীর শান মান নিয়ে যখনই ব্যঙ্গ করা হয়, সত্যিকারের আশিকে রাসূল তখন রাজপথে নেমে যায়। তখনই প্রমাণিত হয় কারা খাঁটি আর কারা বেজাল, ঠিক কিনা? বেজাল তখনই প্রমাণিত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কত বড় আশিক, কত বড় আশিক, তিনি তো কিছুই করতে পারেন না। তাকায় রইছেন, নবী হঠাৎ করে তাকালেন, তাকায় দেখেন ওমর গোসায় ফুলে গেছেন, চেহারাটা লাল, চেহারাটা লাল। এই দৃশ্য দেখা মাত্রই আমার আপনার নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ধমক দিয়ে বসলেন। ধমকটা দিয়ে বলতেছেন, ওমর রে, ও ওমর, চোখটা নিচের দিকে নামাও। সে পাওনাদার, দুই কথা বলতেই পারে, তোমার আমার রাগ করা উচিত নয়। হযরত ওমর চোখটা নিচের দিকে নামাইয়া চোখের পানি জড়ায় জড়ায় কান্দের কল্পনা করে, মালিক তুমি তোমার হাবিব রে কেমনে বানাইছো তুমি জানো। এত বড় হামলাটা অন্যায় ভাবে আমার নবীর উপরে করলো। রহমতের নবী, যেই নবী গোটা জাহানের জন্য রহমত, রহমতের নবীর কলারে ধরে ফেললো দুশ্মন। অথচ তোমার হাবিব কয়, আমি কেন চোখ লাল করছি, আমারে অনুমতি দেওয়ার কথা দেয় না। ও মালিক কেমনে বানাইছো, কোন মাটি দিয়ে বানাইছো, মালিক তুমি জানো। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কয় না, আমি তো আমার বন্ধুকে খুলুক আযীমের অধিকারী বানাইছি, আমি তো আমার বন্ধুরে খুলুক আযীমের অধিকারী বানাইছি। আমি আল্লাহ কসম খেয়ে কইছি আমার বন্ধু খুলুক আযীমের অধিকারী। এইবার মায়ের নবী, দয়ার নবী ওমরকে ডাক দিলেন, ওমর কাছে আয়, কাছে আয়। নবীজি কাছে আয় না কানে কানে বলতেছেন, ওমর রে যাও যাও, তারে এখনই 40 মণ খেজুর দিয়ে দাও। ওগো নবীজি 3 দিন টাইম বাকি। আল্লাহ নবী কই 3 দিন দরকার নাই, সে বুঝে না। যাও তুমি তারে 40 মণ খেজুর তুমি তারে এখনই দিয়ে দাও রে ওমর। আর দেবার সময় 10 খেজুর তারে বেশি দিয়া দিও। হযরত ওমর হাম করে কান্দে আর কই, নবী গো, ওগো নবী 10 খেজুর বেশি কেন দিব? নবী কই, ওমর তুমি যে তার দিকে চোখ লাল করে তাকাইছো, এর জরিমানা হলো 10। জোরে কন্না সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসিনে দান দান কো তোরা, বু বকর উমর নকশ কদম তেরা না ছোরা। আয় উশাকে নবী ওয়াকে আসরারে মদিনা, সুলতান কা সুলতান है सुल्तान मदीना।
আমার সাথে সবাই করুন, সুলতান কে সুলতান হে সুলতান মদিনা, সরকার কা সরকার হে সরকার মদিনা, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान के सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे सबाई कोन अल्लाहु अकबर। दीनेर नबी मायार नबी कुमोर पाওনাদার দুই কথা বলতেই পারে, এটা তার হক। যদি পাওনাদার দুই কথা বলতে কিছু অন্যায় করে ফেলে, তুমি হজম করার ক্ষমতা রাখো। এটা হলো আমার নবীর সুন্নাত, এটা হলো নবীর আদর্শ। পাওনাদার তোমার কাছে পাওনার টাকা চাইতেই পারে, এটা তার অপরাধ নয়। বরং পাওনা টাকা চাইতে যদি একটু কড়া ভাষা ব্যবহার করে, তোমার আমার কড়া ভাষা ব্যবহার করা নবীর আখলাক নয়, ঠিক কি না? কারণ সে আমাকে সাহায্য করেছে, বিপদের সময় সে সাহায্য করেছে, এখন সে তার টাকা চাওয়ার জন্য একটু কঠিন ভাষা ব্যবহার করলে হজম করার ক্ষমতা থাকতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চোখের পানিটা মুইসা ইহুদিকে ডাক দিয়ে বলেন, আয় রে ভাই, খেজুর নিয়ে যাও। নিয়ে গেলেন, বাইতুল মাল থেকে 40 মণ খেজুর দিচ্ছেন। ওমরের চোখ মুখ এখনো লাল, এখনো তার চোখ দিয়ে পানি পড়ে। আমার নবীর ধৈর্য, নবীর ধৈর্যের কথা ইয়াদ করে ওমর এখনো নরম, এখনো নরম, ভিতরে ভিতরে খুব গরম। খেজুর দিতেছেন ওমর, কিন্তু কথা নাই, বার্তা নাই, আওয়াজ নাই, কোনো কথা নাই। দিতেছেন দিতেছেন 40 মণ খেজুর দেওয়ার পর যখন 10-এর বেশি দিবেন, তখন ইহুদি ডাক দিয়া বলে, ওমর 10-এর বেশি কেন? হযরত ওমর বলে, ভাই তুই কথা বলিস না, আমারে কথা বলে তুই আর কান্দাস না। আমি এমনিতে আমার ভিতর রাখতে পারি না, আমাকে আর কান্দাস না, কথা কইস না, যাতেই তুই লইয়া যা। ইহুদি কয়, না রে ওমর, কেন 10-এর বেশি আমি না বুঝা নিব না। হযরত ওমর চোখের পানিটা মুছে আর বলতেছে, তাহলে একটু শোনো, আজকে তুমি আমার মায়ের নবীর সাথে যে খারাপ আচরণ করেছো, ওই মুহূর্তে যদি আমি ওমর নবীর সামনে না থাকতাম, আর আমি ওমরের সামনে তুমি এমন কোন আচরণ কারো সাথে করতা, তোমার ঠিকানা মাটির নিচে হতো। এই মুহূর্তে তোমার ঠিকানা মাটির উপরে নয়, নিচে থাকতো, কারণ আমি ওমরে তুমি চিনোনি। ইহুদিকে আমি ভালো করে চিনি, আমি তোমাকে ভালো করে চিনি, আমিও তো বুঝে পাই না তুমি কেন আমার উপরে প্রতিবাদ করলা না, কেন হাত উঠাইলা না, আমিও তো সেটা চিন্তা করে পাই না। তখন হয়তো তোমার কান্দের কই, বাইরে শুন, আমি যে তোর দিকে চোখ লাল করে তাকাইছি, কানে কানে তোর রহমতের নবী আমারে নিয়ে কই, ওমর এর জরিমানা বাবদ 10-এর খেজুর বেশি দিয়া দিও। অন্যায় করেছো তুমি, অপরাধ করেছো তুমি, খারাপ আচরণ করেছো তুমি, আর জরিমানা দেয় মায়ার নবী। এই কথা শুনতে ইহুদি কয়, ওমর আমার খেজুর লাগবে না, ওমর আমার খেজুর লাগবে না, আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত, তাওরাত কিতাবে পেয়েছি
আখিরি জমানার নবী, তার এই আলামত থাকবে, এই গুণ থাকবে। সবগুলি গুণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পেয়েছি। একটা গুণ এখনো আমার পাওয়া বাকি ছিল রে ওমর। তাওরাত কিতাবের ভিতরে রয়েছে আখিরি জামানার নবীর একটা খাস একটা গুণ হলো, প্রধান গুণ হলো তিনি খুলুকে আজিমের অধিকারী হবেন। তার সাথে খারাপ আচরণ যদি কেউ করে তবুও তিনি খারাপ দিয়ে জবাব দেন না, উত্তম আচরণ দিয়ে তিনি জবাব দিবেন। এই গুণটা এখনো আমি পাই নাই। বাকি সবগুলি গুণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পেয়েছি। ওই গুণটা পাওয়ার জন্য ইচ্ছা করে খারাপ আচরণ আমি করেছিলাম। দেখি মুহাম্মদের তরফ থেকে কেমন জবাব আসে। ও মর, ওই আলামতটাও আমি আজ পেয়ে গেছি। অতএব আমি দেরি করতে চাই না, তাড়াতাড়ি কালেমা পড়ায়া মুসলমান বানা দাও।